আমাদের যারা প্রবাসী ভাই-বোন বন্ধু রয়েছেন, তাদের সকলকে খুবই সম্মান করে। তো তার একজন কর্মী হিসেবে আমিও সম্মান করি। তো আজকে কিন্তু এই যে যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। তাদেরকেও ওই জুলাই আগস্ট আন্দোলনের সময়, জুলাই আগস্ট জঙ্গি উত্থানের সময় মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে ভুল বোঝানো হয়েছিল। বিভিন্ন ভুয়া গুজবীয় তথ্য উপাত্ত ছড়িয়ে তাদেরকেও এই ডিজাইনের মধ্যে অ্যাকোমোডেট করা হয়েছিল। তারা কিন্তু আজকে তাদের সেই ভুলগুলো বুঝতে পারছে। দে আর ফিলিং চিটেড। তারা আজকে প্রতারিত অনুভব করছে। এখানে নাহিদা নেসার ইয়াসমিন আপা আছেন। উনি দুঃসময়ের ছাত্রলীগ নেত্রী। সেই ৭৫ পরবর্তী সময়ে উনার নেতৃত্ব দিয়েছেন। এরপর উনি উনার সরকারি চাকরি ছেড়ে দিয়ে বিদেশ ভুগিয়ে পাড়ি জমিয়েছেন। তো আপারা আরো যেহেতু উনি টেক্সাসে আছেন যতদূর আমি জানি, ওনারা আরো ভালো বলতে পারবেন। বিদেশে থাকা কিন্তু শুধু আওয়ামী লীগ না। আমি বারবার বলছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ দলীয় কোনো বিষয় নেই। ইট ইস টোটাল এ ম্যাটার অফ ন্যাশনালিটি। এটা বাঙালিয়ানার বিষয়, বাংলাদেশী অস্তিত্বের বিষয়। বাংলার মা মাটি মানুষের অস্তিত্বের বিষয়। তো প্রতিটা বিদেশে থাকা মানুষই অনুভব করছে যে আমরা সেই জুলাই আগস্টে চিটেড হয়েছিলাম। আমরা প্রতারিত হয়েছি। আমাদেরকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে ভুল বোঝানো হয়েছে এবং আমাদের সাথে অন্যায় করা হয়েছে। এবং তারা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদটা করছে এবং তারা আজকে দেখতে পাচ্ছে যে একটি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, সোনার বরণ বাংলাদেশ কিভাবে একটি ধ্বংসপ্রাপ্ত রাজ্যে পরিণত হলো, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোয় পরিণত হলো। এটি কিন্তু তারা দেখতে পাচ্ছে, অনুভব করছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।